আসসালামু আলাইকুম। সিলেট স্ট্রাইকার্সে কি নাই? এবার ট্রফি সিলেটের ভাই। মনে হইতেছে তো তেমনটাই। এবারে সিলেট স্ট্রাইকার্স আজকের ব্যাটে এবং খুবই শক্তিশালী বলা যায়। তারপর হচ্ছে একটা ব্যালেন্স টিম গঠন করতে পেরেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডারিং বা স্পিনিং বা পেস বোলার প্রত্যেক ক্ষেত্রে দেখিয়েছে মুন্সিয়ানা। তো সেই মুন্সিয়ানাটা মাঠে যদি দেখাতে পারে তাহলে সেটা হবে শতভাগ সাফল্য। সিলেট স্ট্রাইকার্স দীর্ঘদিন থেকে বিপিএল এর প্রতিটি আসরেই খেলে যাচ্ছে। সিলেটের নামের সাথে হয়তো বা কখনো স্ট্রাইকার্স, কখনো রয়্যালস, কখনো সুপারস্টার বিভিন্ন নামে এসেছে, কিন্তু ঘুরে ফিরে সেই সিলেটের নামই থেকে যাচ্ছে। সেই সিলেটি ফ্যানরা এখনো চায় যে সিলেট স্ট্রাইকার্স বা সিলেটের টিম যেটাই থাক না কেন সেটা একটা পুরস্কার এনে দিক সিলেটি ফ্যানদের, সিলেটি মানুষদের জন্য। তবে এবার হয়তো সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, কারণ এবার সিলেট স্ট্রাইকার্সের যে টিম, সেই টিমে যদি আপনি তাকান, ব্যাটিং অর্ডারের দিকে তাকান শুরুতে, সেখানে দেখতে পারবেন এক ঝাঁক বিস্ফোরক ব্যাটসম্যানে ভরা। আয়ারল্যান্ডের পল স্টার্লিং পরীক্ষিত, তিনি সবসময় আয়ারল্যান্ডের ড্যাশিং ওপেনার, বিশ্ব ক্রিকেটে তার দাপট দেখিয়েছেন এবং বিশ্ব ক্রিকেটে বড় বড় বোলারদেরকেও শাসন করেছেন এই পল স্টার্লিং। সে পল স্টার্লিং এর উপরে ভরসা রাখবে সিলেট স্ট্রাইকার্স ওপেনিংয়ে। তার সাথে যোগ্য পার্টনার হিসাবে দেখা যেতে পারে সিলেটেরই সন্তান জাকির হাসান অথবা বিদেশি স্কটল্যান্ডের জর্জ মুন্সি আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে রয়েছে 2টা সেঞ্চুরি, সাথে বর্তমান পারফরম্যান্স বলে যে জর্জ মুন্সি এই মুহূর্তে রয়েছেন একদম ফর্মের একদম চূড়ায়। সেই হিসাবে ওপেনিং নিয়ে সিলেট স্ট্রাইকার্সের চিন্তার কোনো কারণে নেই। মুন্সি, পল স্টার্লিং কিংবা জাকির যে কেউ হতে পারেন ওপেনিংয়ে যোগ্য পার্টনার। তার উপর সিলেট স্ট্রাইকার্স মাশরাফিকে না পাওয়ায় ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন রনি তালুকদার। টপ অর্ডারে রনি তালুকদার কতটা ভয়ঙ্কর সেটা জানি আমরা, এবং বিপিএল এ তিনি রেগুলার পারফর্মার। বিশেষ করে 23 বিপিএল এ তার পারফরমেন্স দেখেছে সবাই। রংপুরের হয়ে কি পারফরমেন্স করেছেন, সেই পারফরমেন্সের কারণে পরবর্তীতে জাতীয় দলে এসেও ছিলেন, জাতীয় দলেও খেলেছিলেন, কিন্তু ভাগ্য ভালো না, জাতীয় দলে তিনি তৃতীয় হতে পারেন নাই। আবার মিডল অর্ডারে যদি আপনি দেখেন সিলেট স্ট্রাইকার্সের, সেখানেও দেখতে পারবেন কিছু মুন্সিয়ানা, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান দানব রাকিম কর্নেওয়াল। যেই রাকিম কর্নেওয়াল সিপিএল এ বিধ্বংসী হয়ে উঠেন, সেই রাকিম কর্নেওয়ালকে দলে বেরিয়েছে সিলেট স্ট্রাইকার্স। রাকিম কর্নেওয়ালের সাথে পাচ্ছে রাকিম কর্নেওয়ালের অফ স্পিন বোলিং, সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের জন্য একটা বোনাস। সেই সাথে রয়েছেন আফগান অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি, কিংবা বাংলাদেশের বর্তমানের অন্যতম সেরা প্লেয়ার এবং টি-20-র একমাত্র বাংলাদেশের সেরা ফিনিশার, যার হাই এখন অনেক উপরে, তিনি হচ্ছেন জাকের আলী অনিক। জাকের আলী অনিকও রয়েছেন এই সিলেট স্ট্রাইকার্সে। তার মানে বলা যায় যে সিলেট স্ট্রাইকার্সের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, সেই ব্যাটিং ডিপার্টমেন্ট টোটালি টি-20-র আদলে গড়া, এবং সেখানে টি-20দের ব্যাটার যারা রয়েছে তাদেরই আধিপত্য। সেই হিসেবে বলা যায় যে সিলেট স্ট্রাইকার্স এখানে কিছুটা হলে এগিয়ে। তাছাড়া আরিফুল হকের মতো একজন পেস অলরাউন্ডার রয়েছেন। আরিফুল হক বিপিএল এর সবসময় ভালো খেলে থাকেন, জাতীয় দলেও খেলেছেন। সেই আরিফুল হক রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ডেরায়। সেই হিসাবে আরিফুল হকের থেকে বোনাস পাওয়া যাবে তার ব্যাটিং, বোলিং। স্পিন বিভাগে যদি আপনি দেখেন, সেখানে আরাফাত সানি কিংবা নেহাদুজ্জামান, লেফট অর্থোডক্সের দুই বোলার। বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেট লিগ কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে আরাফাত সানির বোলিং ভেরিয়েশন আমরা দেখেছি। সেই হিসাবে এখানে থাকবে সিলেট স্ট্রাইকার্সের নজর আলাদা। আরাফাত কিংবা নেহাদুজ্জামান যে কেউ হতে পারেন তোর উপর তাস বা সিলেট স্ট্রাইকার্সের বোলিং লাইনার স্পিন বোলিং এর ক্ষেত্রে। এছাড়া পেজেটাকে আপনি পাচ্ছেন রিস টপলির মতো আন্তর্জাতিক লেভেলের বোলার। রিস টপলি ইংলিশে বোলার কতটা মারাত্মক সেটা আমরা জানি। বিশ্বকাপ জয়ী এই রিস টপলি সিলেট স্ট্রাইকার্সের পেজ অ্যাটাকের নেতৃত্ব দেবেন। রিস টপলির সাথে রয়েছেন তানজিম হাসান সাকিব, বা রয়েছেন হালের রুয়েল মিয়া এবং আলামিন হোসেনের মতো বোলার। আলামিন হোসেন টি-20তে বাংলাদেশের অন্যতম সেরা একজন বোলার, যদিও তার নিজের কারণে এবং কিছু বাজে কারণের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন, জাতীয় দলে আসছিলেন, আবার পরবর্তীতে আর জায়গা পান নাই। কিন্তু আলামিন হোসেনকে আপনি দূরে ঠেলে দিতে পারবেন না, আলামিন হোসেনকে আপনি বাদ দিতে পারবেন না। আলামিন হোসেন যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। আলামিন হোসেন বা তানজিম হাসান সাকিব বর্তমান সময়ে সেরা পেস বোলারদের মধ্যে অন্যতম। টি-20তে তিনি কতটা ধারাবাহিক তিনি দেখিয়েছেন। রিসেন্টলি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার পারফরমেন্স দেখেছেন। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার গায়ানা অ্যামাজনের হয়ে তিনি সিপিএল এ অংশগ্রহণ করে, গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ
করেছেন সেখানেও তার পারফরম্যান্স দেখেছেন। সো তানজিম সাকিব কিংবা আল-আমিন হোসেন বা রিস্টপলি যদি আপনি পেজেটাকে পেয়ে যান তাহলে আর কি লাগে? এই ৩ পেজেটাকের সাথে যদি রুয়েল মিয়া সুযোগ পেয়েও যান তাহলে মন্দ কিসে? সো আপনি সিলেট স্ট্রাইকার্সের আপনার স্কোয়াডটা যদি দেখেন একদম টি-20 ভেরিয়েশনের একটা স্কোয়াড, একটা টি-20 র জন্য একটা মানানসই একটা স্কোয়াড। এই স্কোয়াড দিয়ে ভালো কিছু প্রত্যাশা না করলে আর কবে করবেন? তাই আশাবাদী সিলেট স্ট্রাইকার্সের ফ্যানরা এবার হয়তো কাপটা আসতে যাচ্ছে চা বাগানের দেশ সিলেটেই।